মাস ধরে আমি গরম ভরা একটা ভূতে জিগাইছে না যে মা তুই যে চলস না গরম ভরা তুই কি খাস কিবা চলো। টাকা মরে যাওয়ার পরে মানে ওরা আপনার আর দেখতেই পারে না। না মানে যতদিন কাকা বাচ্চা ছিল ততদিন আপনার একটু ভালো মন্দ হইলেও জিগাইছি, থাকতেও জিগাইছে না, জিগাইছে না। আন্নের কাকা সেরাইনের কামাই কায়া মরবার হয়েছে না। এই 6টা সন্তান এত কষ্ট করে পালার পরেও আন্নের কাকা সেরাইনের কামাই কায়া যাইতেছে না দুনিয়াতে। এখন আপনার যে চিকিৎসা করা লাগে এই চিকিৎসা কেমনে কি? ওষুধ গুলি তো কোনো কিছু মনে হয় খান না আপনি? না বাবা, বইটাই না করো থই দিছি। আমি কই হইতাম টেহা কই কি করতাম। এই যে ইয়া কি করছে, সোহাগের নাম দাঁত হয়েছে বলে তোরার নাম দাঁত হয়েছে। সোহাগের সেরা অসুখ হেন্দার, সোহাগের বউ লয়ে দুর্বর্তাছে এ হেন্দা এটার মধ্যে সোহাগে যে কাম কাজ করে না। আমি যাই দুইলা ছায়া গুজে আনি ফুতেরে লই অন কদিন দূরে খাইতেছি। আমারে যে বাবা এই বালাই দিব সন্তানে আমি স্বপ্নেও ভাবছি না যে তার বাপ না থাকলো। খেলা একটা মা, আমি 2টা ছেড়ি তো বিয়াই দেয়ালছি। 6টা সন্তানের একটা সন্তান আপনার একটু দেখে না, আপনার চিকিৎসা করে না। তো এগুলোর তো আপনি খুব আদর করে মানুষ করছেন, নিজে না খেয়ে খাওয়াইছেন। আমার চোখের সামনে আমি দেখছি। আর সন্তানরা এই অবস্থা। তো আসসালামু আলাইকুম। আমি এই আন্টির দুঃখগুলা একটু তুলে ধরার চেষ্টা করছি। তো এই আন্টি 6টা সন্তান পালছে, 6টা ছেলে থাকার পরেও উনি আজ অসহায়। ছেলেদেরকে কষ্ট করে মানুষ করছে, মানুষ করার পর একটা ছেলেও যদি ওনার লক্ষ্য না রাখে উনি কী নিয়ে বাঁচবে? ওনার স্বামী নাই, স্বামী মারা গেছে। তো আমার চোখের সামনে উনি সন্তানদের কতটা কষ্ট করে মানুষ করছে আমি দেখছি, কারণ আমি ওনার প্রতিবেশীর মতোই। আর আমাকে সবসময় আদর করত। তো এখন উনি চিকিৎসার জন্য টাকা পর্যন্ত পাচ্ছে না। চিকিৎসার টাকা তো দূরের কথা, ওনার 3 বেলা খাবার জুটতেছে না। 1 বেলা খাইলে আর 2 বেলা না খেয়ে থাকে। তারপরও সন্তানরা এসে জিজ্ঞাসা করে না যে মা খাইছো? একজন দুঃখিনী মায়ের কষ্ট এর চেয়ে বড় কোনো কষ্ট হইতে পারে না। 6টা সন্তান উনি মানুষ করছে, 6টা সন্তানই আজ ওনাকে একটা নজরের জন্য দেখে না, জিজ্ঞাসা করে না। তো আমি এই ভিডিওটা তুলে ধরার একটাই উদ্দেশ্য যে দেখেন আপনারা ছেলে সন্তান মানুষ করেন, মানুষের মতো মানুষ করেন, কিন্তু আমার মতে তাদেরকে প্রথমে এই শিক্ষাটা দেওয়া উচিত যে মা বাবা সবার আগে, তারপরে সব। উনি একটা কথা বলছে যে ওনার ছেলের বউ নাকি ওনারে মারতে আসে। তো উনি কি ছেলেকে বড় কইরা মানুষ কইরা ভুল করছে? এই পেটে লালন 10 মাস 10 দিন ছেলেকে গর্ভে ধারণ করছে, এক এক করে 6টা ছেলেকে। আর ওনার ওয়াইফরা, ছেলের বউরা যদি ওনাকে ধরে মারে, তার চেয়ে বড় কষ্ট আর ওনার কিছু থাকতে পারে না। তো আন্টি, এই 2 দিনের দুনিয়ায় আমি আপনার জন্য দোয়া করি, এবং আমার অডিয়েন্স যারা আছেন তারা সবাই দোয়া করবেন এই আন্টির জন্য। যে কয়টা দিন বাঁচে আল্লাহ যেন ওনাকে সুস্থভাবে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ায় এবং 2-3টা খেয়ে বাঁচতে পারে যতদিন বাঁচে। তো আন্টি, আপনার কিছু বলার আছে? ছেলে সন্তান, ছেলে মেয়ে পালার ক্ষেত্রে আপনার কিছু বলার আছে? আর বাবা বলা নাই আমার, আমি অত কষ্ট হইয়া পালছি, বিয়া শাদি করাই দিছি, ওখান যখন আমার দেহে না, আর কিছু বলার নাই। আমার যখন পাড়াত বাইরন লাগছে আর আমার কিচ্ছু নাই দিনের মধ্যে। তো
আপনি এত কিছুর পরেও আপনি কোনো ছেলের একটা অভিশাপ দেন না, না অভিশাপ দেন না। না। এই হচ্ছে মায়ের মন। দেখেন এত কিছু করছে, ছেলের বউ ধরে মারতেছে, ঠিক মতো খাবার দিচ্ছে না, চিকিৎসার জন্য এধারে ওধারে কেউ ঘুরতেছে। কই যে বাবা তোরা বাচ্চা থাক, তো ঘরে শক্তি দেখ, মারতাছ তারও মার, আমি ছোট মানুষ। তো আসলে এই দুনিয়াতে মায়ের ভালোবাসা বলে শেষ করার মতো না। দেখেন একবেলা খাইলে দুই বেলা খাবার পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না ঠিক মতো, তারপরেও উনি ছেলেদের অভিশাপ দিচ্ছে না। উনি আরও বলতেছে যে ছেলেরা যাতে ভালো থাকে, আল্লাহর কাছে সেই দোয়া করে। তো এমন মায়ের মনে দুঃখ দিয়া আমার মনে হয় না কোনো ছেলে এই পৃথিবীতে সুখে শান্তিতে বসবাস করবে। তো আপনারা যদি এই আন্টিকে সাহায্য করতে চান তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা একটু জানায়েন, এবং আমি নিজে থাইকা ওনাকে যতটুকু পারি আমিও হেল্প করার চেষ্টা করব। আর আপনারা যদি হেল্প করেন তো হয়তো উনি একটু চিকিৎসাটা করতে পারবে। আন্টি আপনি কি বলেন? ও বাবা, তোমরা যদি আমার এই সহায়তাটা করো তো তোমার লাগে আমি হাজার হাজার রাত্রে আমি দহরাম নামাজ পড়িয়া যে বাবা তোমার যে শান্তি দে, সুখ দে, আমার কলে তোর সুখ নাই। তাহলে আপনারা যদি এই আন্টিকে কিছুটা সাহায্য করতে চান তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং এই আন্টির জন্য যতটুকু করার আমিও চেষ্টা করব, আমার অডিয়েন্সরাও যাতে চেষ্টা করে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর এই মায়ের জন্য দোয়া করবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সেলিমানের লোকের কথা